নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কাঁচা কলার ধোকা। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। এই রান্নায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। নিরামিষের দিনে আপনারা এইরকম কাঁচা কলার ধোকা তৈরি করে খেতে পারেন। খুবই সুস্বাদু। আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি। সবার আগে কাঁচা কলাগুলো আমি টুকরো করে কেটে নেব, তারপর এটা আমি সেদ্ধ করে নেব। ডাল দিয়ে ধোকা তো আপনারা অনেক খেয়ে দেখেছেন। কাঁচা কলা দিয়ে একবার ধোকা তৈরি করে খেয়ে দেখুন। আর আমি যেভাবে তৈরি করছি সেইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনি কিন্তু খেয়ে বুঝতেও পারবেন না যে এটা কাঁচা কলা দিয়ে খাচ্ছেন। আজকের রেসিপিটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আমি যেভাবে কাঁচা কলার ধোকাটা তৈরি করেছি সেইভাবে কিন্তু কাঁচা কলার ধোকা আপনি তৈরি করতে পারবেন না, তাই পুরো রেসিপিটার সঙ্গে থাকবেন। কাঁচা কলাগুলো এখন আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর আপনাদের দেখাচ্ছি। এখন কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে, খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে খোসার গায়ে যে কাঁচা কলাটা লেগে আছে সেই কাঁচা কলাগুলো আমি চামচ দিয়ে চেঁচে নিয়ে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন খোসার গায়ে অনেকটা কাঁচা কলা লেগে থাকে, সেটা আমি বাদ দিচ্ছি না, সেটাও নিয়ে নিচ্ছি। কাঁচা কলা যদি এমনি রান্না করা হয় তাহলে অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি রান্না করেন আমি এটা কথা দিতে পারি আপনি প্রায় দিনই এই তরকারিটা করে খাবেনই খাবেন। এবার কাঁচা কলাগুলো আমি হাতের সাহায্যে একটুখানি চটকে মাখিয়ে নেব। যেমন আলু সেদ্ধ মাখানো হয় সেইভাবে কাঁচা কলাটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আসছি নেক্সট ধাপে। একটা ফ্রাই প্যানে খুব সামান্য তেল দিয়েছি, তার মধ্যে 1 চিমটি গোটা জিরে ফোড়ন দিলাম। এখানে তেলের পরিমাণ বেশি দেবেন না, সামান্য তেল। এর মধ্যে অবশ্যই হিং দেবেন। হিং আর জিরেটা আমি তেলের মধ্যে কম আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কাঁচা কলাটা এই যে তেলের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করব আর একটু কষিয়ে নেব। এই সময় একটু কড়াইয়ের গায়ে লেগে লেগে যাবে, তাতে কোনো অসুবিধা নেই, তবে আঁচটা বাড়িয়ে করবেন না। কম আছে এই যে কাঁচা কলাটাকে ভালো করে কষাতে হবে, যাতে এর মধ্যে এই যে ফ্লেভারগুলো ঢুকে যায়। কাঁচা কলাগুলো যখন আপনারা সেদ্ধ করবেন, সেদ্ধ করার পরেই কিন্তু জলের থেকে তুলে নেবেন, তাহলে কিন্তু কাঁচা কলার মধ্যে জলভাবটা কম হবে। স্বাদ মতো নুন দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি। এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, এটা কিন্তু কাঁচা দিলাম। এটা 1 চা চামচ দিয়েছি। এবার কাঁচা কলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা যে গন্ধটা, সেই গন্ধটা এর মধ্যে ভালো লাগবে। কম আঁচে নাড়াচাড়া করতে করতে দেখুন এটা বেশ একটা আঠালো মন্ড টাইপের হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যে উপকরণ খুবই সামান্য আমি ব্যবহার করেছি। এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে আমি কাঁচা কলার মধ্যে সমস্ত মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখুন যদি কোনো জায়গায় একটু মশলাটা বেশি হলো কম হলো সেটা আমরা হয়তো মন্ড হয়ে গেছে বুঝতে পারবো না, সেক্ষেত্রে ম্যাশার দিয়ে আপনারা ম্যাশ করে নিতে পারেন। এছাড়া আপনারা পুরো মশলাগুলো মাখিয়েও কিন্তু কষাতে পারেন। একদম শেষে গরম গরম অবস্থাতেই আমি 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এখানে বেসনটা বাইন্ডিং এর কাজ করবে। শুধু কাঁচা কলা দিয়ে যদি আমি ধোকাটা করতাম তাহলে তো এটা ছেড়ে ছেড়ে যেত। গরম অবস্থায় বেসনটাকে ভালো করে এই কাঁচা কলার মধ্যে মেশানো হলো। এবার এটা দেখুন সব জায়গায় ভালোভাবে মেশেনি, সেই জন্য আমি একটা ম্যাশার ইউজ করব। ম্যাশার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। যে পাত্রে ধোকাটাকে আমি সেট করব সেই পাত্রে সামান্য পরিমাণ তেল আমি মাখিয়ে নিলাম, যাতে ধোকাটা যখন সেট হয়ে যাবে তখন যেন এটা তুলে নিতে সুবিধা হয়। এবার এই যে কাঁচা কলার ধোকাটা গরম গরম অবস্থাতেই আমি কিন্তু যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে ঢেলে দিলাম আর হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি।
গরম অবস্থায় এটা কাটতে যাবেন না, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হলে এটা একদম জমাট বেঁধে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে আপনার মন মতো পিস করে নেবেন। চৌকো করতে পারেন, বরফি করতে পারেন, আপনার যেমন খুশি। আমি এখানে চৌকো শেপে কাটছি। আমি যে পদ্ধতিতে এই কাঁচা কলার ধোকাটা তৈরি করলাম, সেই পদ্ধতিতে আপনারা কাঁচা কলার ধোকা যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ধোকা একটাও ভেঙে যাবে না, একদম সুন্দর সেট হবে। দেখুন, এই দেখুন, একটু খোঁচা দিলেই এগুলো উঠে যাচ্ছে, কারণ এর মধ্যে তেল মাখা ছিল। আর ধোকার পিসগুলো তো খুব সুন্দর হয়েছে। আর ধোকাগুলো যখন আপনারা ভেজে তরকারিতে দেবেন তখন কিন্তু কেউ ধরতেই পারবে না এটা কাঁচা কলা দিয়ে যে করা হয়েছে। যখন ধোকাগুলো আপনারা সেট করবেন তখন যেন এটা একটু মোটা মোটা হয়। একদম পাতলা হলে কিন্তু ধোকাগুলো ভেঙেও যেতে পারে। সেই জন্য আমি কিরকম মোটা করেছি সেটা একটু দেখে বুঝে নেবেন। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে সবার আগে ধোকাগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন ধোকাগুলোকে ভেজে নিচ্ছি। এই কাঁচা কলার ধোকাগুলো শুধু খেতেও খুব ভালো লাগবে, চায়ের আড্ডায় সার্ভ করতে পারেন, এছাড়া ডাল ভাতের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। আর যারা মনে করছেন গ্রেভি তৈরি করবেন তাহলে আর একটু অপেক্ষা করতে হবে। তো এগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। লাল লাল হয়ে যখন যাবে তখন আমি তেলের থেকে তুলে নেব। আর একইভাবে বাকি কাঁচা কলার ধোকাগুলোও কিন্তু আমি ভেজে নেব। ধোকাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এগুলো কতটা সুস্বাদু হবে। খুব সুন্দরভাবে ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করব। যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে একটা তেজপাতা দিলাম, আর দিচ্ছি 1 চিমটি পাঁচফোড়ন, আর দিচ্ছি 1 চিমটি হিং। হিংয়ের গন্ধ কিন্তু এখানে খুবই ভালো লাগবে। আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। তেলের মধ্যে কম আঁচে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা ব্যবহার করব। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখানে কালারটাও বেশ সুন্দর হবে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। জিরের গুঁড়ো দিলাম 1 চা চামচ, ধনের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচ। কম আছে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এই সময় গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে আমি মশলাটা একটু তেলে নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছি। স্বাদ মতো নুন দিলাম। মশলাটাকে আগে একটুখানি কষিয়ে নেবো, কারণ আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি। যদি আমি বাটা মশলা ব্যবহার করতাম তাহলে একবারেই আমি তেলে কষিয়ে নিতাম। এবার আমি 2 থেকে 3 চা চামচ টক দই দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করা রয়েছে। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টক দইয়ের বদলে আপনারা টমেটোও দিতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সেটাই দেবেন। আমার কাছে আজকে টমেটো নেই বলে আমি টক দইটা অ্যাড করেছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই তরকারিতে একটু আলুও ব্যবহার করতে পারেন, আমি আলু ব্যবহার করলাম না। চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এটা ফুটিয়ে নিয়েছি। এবার এক এক করে ধোকাগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব আর একটু ফুটিয়ে নেব যাতে ধোকার ভেতরে রসটা ঢুকে যায়। চাপা দিয়ে আমি রান্নাটা করছি। এবার চাপা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণ কিন্তু একটু বেশি রাখতে হবে। 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিলাম 1 চা চামচ ঘি। এরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপরে আমি পরিবেশন করব। একটু ঝোল ঝোল অবস্থায় না রাখলে এটা কিন্তু এই ঝোল অ্যাবজর্ব করে খুব ড্রাই হয়ে যাবে, তাই একটু ঝোল ঝোল অবস্থাতেই নামাবেন। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই এটা সার্ভ করুন না কেন তাতেই এটা দারুণ লাগবে। রেসিপিটা খুবই ইজি। নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করুন। ধোকাগুলো দেখুন প্রত্যেকটা গোটা গোটা রয়েছে, একটা ধোকাও কিন্তু ভেঙে যায়নি, আর এর মধ্যে সুন্দর রসও ঢুকেছে। আপনাদের পরে আমি কেটে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা ধোকা আপনাদের একটু কেটে দেখায় কেমন হয়েছে। খুব সফট হয়েছে, আর
এটা কিন্তু ভেতরে সুন্দরভাবে রসও ঢুকেছে। তাহলে দেরি কেন? অবশ্যই এই কাঁচা কলার রেসিপিটা ট্রাই করুন।